কিসের এত ভয়, কিসের এত চিন্তা? যিনি এনেছেন তিনি সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। যদি মৃত্যু ভয় হয় তাহলে সেটা ভুলে যেতে হবে, মৃত্যু তো হবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। মাঝখানের যে কষ্ট বা আনন্দ সেগুলোও সব নির্ধারিত। সুতরাং ভয়, চিন্তা, দুশ্চিন্তা এগুলো করে আমরা কিছু করতে পারবো না। যদি আমরা তার চরণে যদি সঁপে দিই নিজেকে, তার কথা যদি ভাবি সব সময়, তাহলে এর থেকে আমরা মুক্তি পাব। একটা শিশু যেমন নিশ্চিন্তে সব কিছু করতে পারে, সব যে কোনো কিছু, গরম জলে হাত দিয়ে দেয়, ঠান্ডা জলে হাত দিয়ে দেয়, তবে সে কষ্ট পায়, কিন্তু তাও সে বোঝে না, কিন্তু তাও সে বুঝতে পারে না। আমরা বড়রা তাকে শেখাই যে ওটা গরম জল, এটা হাত দিতে নেই, ঠান্ডা জল, এটা হাত দিতে নেই। একটা শিশু প্রস্রাব পায়খানা নিয়েও খেলা করতে পারে। সুতরাং সেই রকম যোগীর মতন, সেটাতে যোগীদের চিন্তাভাবনা, সেই মহা ঋষিদের মতন চিন্তাভাবনা যদি আনা যায়, তাহলে অবশ্যই আমরা মনে শান্তি, সবসময় শান্তি থাকবে। আজ আছি কাল নেই, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। তাই বলি কি সবসময় মরে যাবো বলে ভয় পাবো? যে কোনো মুহূর্তে আজকে সুখের দিন নষ্ট হয়ে বিশাল দুঃখের দিন আসতে পারে। তাই বলি কি আমরা সবসময় এই ভয় থাকবো কখন দুঃখ আসবে? যে কোনো মুহূর্তে আমার দুঃখ কেটে সুখের দিন আসতে পারে। সুখ বলতে আমরা যা বুঝি আর কি, পার্থিব সুখ, সেটা আসতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু তাই বলি কি আমরা সেই আশায় সব কাজকর্ম ছেড়ে দিয়ে মহানন্দে বসে থাকবো? কোনোটাই ঠিক নয়। সুতরাং কোনো কিছু করেই কোনো লাভ নেই। আমি হাজার চিন্তা করলেও আমার খারাপ দিন দূর হবে না, হাজার দুশ্চিন্তা করলেও আমি এখনই মরে যাব না, আবার আমি যেতেও পারি। চিন্তা না করলেও মরে যেতে পারি, করলেও মরে যেতে পারি। চিন্তা না করলেও উন্নতি হতে পারে, না করলেও উন্নতি হতে পারে। সুতরাং এসব করে কোনো লাভ নেই, পরিস্থিতি সম্পূর্ণভাবে আমাদের হাতের বাইরে। সুতরাং এসব করে লাভ নেই। শিশুর মতন চিন্তাভাবনা রেখে যদি জীবনটাকে যদি চালানো যায়, তাহলে জীবন সরল, সচ্ছল, সুন্দর, পবিত্র, আনন্দময়। ভালো থাকবে।